জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 6 অধ্যায় 8 থেকে 15তম পদ। পবিত্র আত্মায় প্রবুদ্ধ স্তেফানের যুক্তি কেউই খণ্ডন করতে পারল না। ঐশ্ব অনুগ্রহ ও দিব্য শক্তি লাভে ধন্য স্তেফান জনগণের মধ্যে নানা মহা অলৌকিক কর্মকীর্তি সম্পন্ন করতে লাগলেন, নানা মহা ঐশ্ব নিদর্শন দেখাতে লাগলেন। একদিন স্তেফানের সঙ্গে তর্ক করতে এলো বিমুক্তদের সমাজগৃহ নামে পরিচিত সমাজগৃহের কয়েকজন সদস্য এবং তাদের সঙ্গে সাইরিনি ও আলেকজান্দ্রিয়ার কয়েকজন লোক এবং সিলিসিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন লোক। তবে পবিত্র আত্মার প্রেরণায় স্তেফান এমন পরম জ্ঞান নিয়ে কথা বললেন যে তারা সেই জ্ঞানের সামনে দাঁড়াতেই পারল না। তখন তারা কয়েকজনকে এই কথা বলতে প্ররোচিত করল, ওর মুখে আমরা মসি ও ঈশ্বরের নিন্দার কথা শুনেছি। এইভাবে তারা জনগণকে প্রবীণদের ও শাস্ত্রীদের উত্তেজিত করতে লাগল। তারপর হঠাৎ এসে তারা স্তেফানকে মহাসভায় ধরে নিয়ে গেল। সেখানে তারা কয়েকজন মিথ্যা সাক্ষীকেও দাঁড় করালো। ওই সাক্ষীরা বলল, এই লোকটা সব সময় এই পুণ্য স্থানের বিরুদ্ধে এবং মসির বিধানের বিরুদ্ধে নানা কথা বলে বেড়াচ্ছে। আমরা তো নিজেরাই ওকে বলতে শুনেছি যে নাজারেতের ওই যিশু এই স্থানটিকে একদিন ধ্বংস করবে এবং মসি যেসব প্রথা পালন করার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গেছেন সে নাকি তার পরিবর্তনও ঘটাবে। যারা সেখানে মহাসভায় বসেছিলেন তারা সকলে তখন এক দৃষ্টিতে স্তেফানের দিকে তাকালেন। তারা দেখলেন তার মুখের চেহারা যেন স্বর্গদূতেরই মতো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 119 23 থেকে 24 পদ, 26 থেকে 27 পদ, 29 থেকে 30তম পদ। ধুয়ো। ত্রুটিবিহীন যাদের আচরণ, ধন্য তারা ধন্য। নেতৃজনেরা সভায় বসে আমার নিন্দা করলেও তোমার এই সেবক তবু জপ করে যায় তোমার বিধি নিষেধ। তোমার ওই যত নির্দেশের কথা ভাবতে ভাবতে কত আনন্দ পাই আমি। সেই নির্দেশ বাণী থেকে পাই কত না সুমন্ত্রণা। কোন পথ দিয়ে কোথায় চলেছি সবই বলেছি তোমায়, তুমিও দিয়েছ সারা। তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। দেখাও আমায় তোমার আজ্ঞা পালন করার পথ। অপরূপ শত কীর্তি তোমার, তবেই তো জপ করতে পারবো আমি। মিথ্যা মোহের পথ থেকে ওগো দূরেই রাখো আমায়। কৃপা করো তুমি, শেখাও তোমার বিধান। তোমার প্রতি বিশ্বস্ত থাকারই পথ বেছে নিয়েছি আমি। তোমার বিচার আদেশ পালন সেই তো আমার ব্রত। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 22 থেকে 29তম পদ। যে খাদ্য শাশ্বত জীবনের পাথেয় রূপে থেকে যায়, তোমরা পরিশ্রম করো তারই জন্যে। শিষ্যেরা দেখতে পেয়েছিলেন যে যিশু 5000 লোকের খিদে মিটিয়ে দেবার পর জলের ওপর দিয়ে হেঁটে
সাগর পার হয়েছিলেন। পরের দিন যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল তাদের খেয়াল হলো যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় ওঠেননি। শুধু তার শিষ্যেরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু ঈশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যেরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাফারনাউম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে। সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল, গুরু, আপনি এখানে কখন এলেন? যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা অলৌকিক নানা নিদর্শন দেখেছ বলেই যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয়, বরং পেট ভরে রুটি খেতে পেয়েছ বলেই তোমরা আমার খোঁজ করছো। শোনো, যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্যে তোমরা পরিশ্রম করো না, যে খাদ্য শাশ্বত জীবনের পাথেয় রূপে থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্যে। আর সেই খাদ্য মানব পুত্রই তোমাদের দান করবে, কারণ পিতা ঈশ্বর তাকেই আপন মুদ্রাঙ্গনে চিহ্নিত করেছেন। তারা তখন তাকে জিজ্ঞেস করল, ঈশ্বর যা চান তাই করতে হলে আমাদের কি করতে হবে? উত্তরে যিশু বললেন, ঈশ্বর যাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করতে হবে, এই তো তিনি চান। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।